ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের আবারও জানাই স্বাগত। আজকে রেসিপির ভিডিও আমি করছি না, আজকে আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে করব। সেটা হচ্ছে এই যে তাকাও, এই যে আমার দাদা এর আজকে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। তো স্টে টিউন, কি কি হচ্ছে না হচ্ছে সব তোমরা জানতে পারবে। পাশে আমি দেখে খুব হাসি লাগলো, আমারও হাসি লেগেছিল সত্যি বলতে। পাশে আমার দাদারা পিসিরা বলছিল তুই কি করিস সেগুলো আমি একটু দেখবো, বল দেখি কি কি করছিস। তাই মানে সবাই আমার পাশে, মনে হচ্ছিল আমি কোনো সেলিব্রিটি, রোল ক্যামেরা অ্যাকশন বলা হচ্ছে। তো যাই হোক, এটা আমার বাপের বাড়িতে আমার জেঠি, আমার পিসির ছেলে, আমার থেকে 10 মাসের বড়। ওর 9 তারিখে বিয়ে, তো তারই আইবুড়ো ভাত প্রস্তুতি চলছিল। তারপরে এই যে আশীর্বাদ করছে। এখান থেকে আমার বাড়িটাও আমি দেখাবো, বাট আমি সব শর্ট করে ছোটো ছোটো করে রেসিপি সহ চেষ্টা করেছি। আমার মহারানী হ্যাঁ 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 করে হেসে যাচ্ছে, খুব এক্সাইটেড ছিল ও। এবার ও নিচেও নেমে যাবে। আছে টাকা কথা বলে, তো এখানেও ব্যতিক্রম হয়নি। যেই না ওকে টাকা দেওয়া হলো, ব্যাস দেখুন তার রিয়াকশনটা। তুমি তুলবে? ও আমার বাপের বাড়ি আইবুড়ো ভাত। তো আমি এবার কিভাবে খাওয়াবো, কি কি রেসিপি করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প অল্প করে দেখিয়েছি, কিন্তু আমি চেষ্টা করেছি পুরোটা দেখানোর। এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আমি একদম বারবার করে মুগ ডালটাকে ভেজে নেব। ডালটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি তখন এই ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম পরিষ্কার করে। তারপরে আমি কিছুটা জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম। এখানে 300 গ্রামের ওপরে ডাল ছিল, তাই জলটা বুঝে দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। এদিকে আমি গাজর, টুকটাক যা সবজি হয়, গাজর বিনস সব ভালো করে কেটে রেখেছিলাম। আর একটা আদাকে ভালো করে গ্রেট করে নেবো, ছোট্ট টুকরো। আর এই তো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সবজিগুলোকে ফ্রাই করে নিলাম, ক্রাশ করে রাখা আদাটা দিয়ে দিলাম। আমি সবজিটা ভাজার পরে ডালটা দিয়ে দেওয়ার পরে এখানে মাছের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। ভালো করে বেটে নেব, কারণ আমি আজকে দই কাতলা করছি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে রাখার পরে নুন হলুদ দিয়ে ভালো করে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম করে নিলে তারপরে এর মধ্যে আমি মাছগুলোকে এপিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেটে রাখা মশলা, মানে আদা, কাজু বাদাম, চারমগজ, কাঁচা লঙ্কা, একসাথে একটুখানি পোস্ত দিয়েছিলাম মানে গ্রেভিটার জন্য, ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। মানে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করতে হবে। কিছুটা কষে যাওয়ার পরে মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আবার ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না অবধি তেলটা উপরে চলে আসে। এবার মশলার থেকে যে জলটা ছিল ওর মধ্যে জল দিয়ে, মানে মিক্সিতে যে জলটা মশলা ছিল ওর মধ্যে জল দিয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। নিয়ে একা হাতে পুরোটা করতে হবে। আমি দুপুর থেকে রান্না করা শুরু করেছিলাম একটা একটা করে। এরপর ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে আবার একদম কমিয়ে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, কারণ বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, পুড়ে পুড়ে যাবে। তো একা হাতেই যেহেতু করেছিলাম, মাছটা, ডালটা, চাটনিটা যতটা তাড়াতাড়ি পেরেছি করে রেখেছি, তারপরে আবার পরে করেছি। তো
তো কিছু ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন। তারপরে ফ্লেভারের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। সুন্দর করে কষে গেছে, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। জলটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেরকম গ্রেভি রাখবেন। ফুটে যখন উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস তৈরি আমাদের দই কাতলা। আপনারা চাইলে পরে একটু এর মধ্যে গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন। এই তো আমার রেসিপি। ব্লগের মাধ্যমে আজকে তোমাদের সব রেসিপি অল্প অল্প করে আমি শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দুপুরবেলা আমি রান্নাগুলো সেরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ যাদের বাড়িতে 3.5-4 বছর বা আমার মেয়ের বয়সী বাচ্চা আছে তারা জানেন কত কিছু করতে হয় একটা বাচ্চার প্রতি, কত এফোর্ট দিতে হয়। ওর যেহেতু মর্নিংয়ে স্কুল, আমি সবটা নিজের হাতে করেছি, তাই রাত্রিবেলা ইনভাইট করার জন্য আমি দুপুরে সব কিছুর চেষ্টা করেছি। এই যে সন্ধে হয়ে গেছে, ধুনো জ্বালিয়ে দিয়েছি। আমার মেয়ে আবার কায়দা করে বলছে যে আমি একটু ধুনো ধরবো, খাটের ওপর রেখে দিয়েছে ধুনোটাকে। যদি এই খাটে আমরা কেউ শুই না, আমি বললাম না বাবু এরকম করতে নেই। তো বললো ঠিক আছে। বাচ্চার মন যেটা হয় আর কি। ধুনো দেওয়ার পরে মহারানী ঘুম থেকে উঠে গেলেন। ব্যাস কী খাবে, এই তো বলছে আমার খুব ধোয়া লাগছে, দাঁড়া দিচ্ছি। তো মোটামুটি প্রিপারেশন কমপ্লিট, ডাল টমেটো মাছ সব হয়ে গেছে। এবার মাটনটা করব। মাটনের রেসিপি আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে 2-3 রকমের মাটনের রেসিপি আছে। তারপরে একটু গুছিয়ে নিচ্ছি, ও ধুনো টুনো দেওয়ার পরে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম। অল টাইম ঘুরঘুর করতে থাকে, তো এখনও ব্যতিক্রম হয়নি। ভিডিও করছি তাও ওকে বলতে গেলে হাসি পেয়ে যায়। যাই হোক, এরপরে আমি ওর জন্য রেডি করে নিয়েছি দুধ সুজি আর আমার জন্য চা। ওকে আস্তে আস্তে ওটা খাইয়ে তারপরে আমি আবার চলে যাব রান্নার দিকে। বেঁধে নেবো ভালো করে, তারপরে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো। সবার ছুটি হয়, মায়ের আর কোনো ছুটি নেই। বড় হয়ে মেকআপ আর্টিস্ট হবে, ট্রাস্ট মি। আমার একটাও কোনো প্যালেট বেঁচে নেই। বেঁচে নেই বলতে ও ওটাকে দিয়ে নিজে নিজে মেকআপ করবে, সব করবে। এখন ওর বলছে যে আমার চুলটাও নাকি ও বাঁধবে। বললাম দাঁড়া বাবা, ওরটাও বাঁধতে দেবে না, ও আগে আমারটা বাঁধবে। Say hi. Hi করে দাও। How are you? এরকম পোজ দিতে হবে না এখন। তুমি এখন কি করবে, খাবার খাবে? বলেছিলাম সেরকম ও আমার খাবে। ওকে। করার মাঝে সব থেকে টাফ কাজ যদি বলেন কি, তাহলে আমি বলবো ওকে খাওয়ানো। ও মাই গড, খাওয়াতে গেলে আমার হয়ে গেল। আর এক এক সময় তো ফোন দিয়ে খাওয়াতে, আমি জানি খুব ব্যাড হ্যাবিট, বাট অনেক সময় আমি পেরে উঠি না, তখন বলি হ্যাঁ দেখ ইউটিউব কিডসটা, ওকে চালিয়ে দেওয়া হয়।
আই প্রোটেকশন মোড অন করে ওটাই দেখে। কিছু করার নেই, আমি একা এত কিছু সত্যি বলছি পেরে উঠি না। অন্য কোনো সলিউশন যদি আপনাদের জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। এই যেমন এখন দেখেছে যে ভিডিও হচ্ছে, তাই এখন নাচছে, এই করছে, ইয়ে করতে করতে খাচ্ছে, আবার লাস্টে তো রিজেক্টও করে দিল, বলে না খাবো না, আবার বুলিয়ে টুলিয়ে আবার আমাকে খাওয়াতে হবে। তো মাটন বসিয়ে দিয়েছি, আমি প্রায় 2 কেজি মতন মাটন রান্না করেছিলাম। মাটনের রেসিপি আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা একটু প্লিজ দেখে নিও। কিন্তু কালারটা খুব ভালো এসছে। আমি অন্য একটা পাত্রে এবার নিয়েছিলাম, কালারটা যথেষ্ট ভালো এসছে, রান্নাটাও দারুণ হয়েছিল। আসার টাইম হয়ে গেছে, তখন আমি ভাজাভুজিগুলো সেরে নিচ্ছি। ওর নাকি আবার অন্য কোথাও নেমন্তন্ন ছিল বিয়ের আগে যেটা হয়, তো নেমন্তন্ন রক্ষা করার জন্য এসছে। তো তখন আমি সব রকমের ভাজাগুলো কমপ্লিট করে নিলাম। একটাও ফটো তুলতে দেয়নি, ভিডিও করতে দেয়নি, ঠিক মতন খাবার সাজিয়েও দিতে দেয়নি। এই যে কোনো রকম খেয়েছে, কিন্তু মন ভরে তৃপ্তি করে খেয়েছে। এই যে এনার বিয়ে, কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের আনন্দ করাটা শেষ পর্যায়ে অবধি আর হলো না। এই যে বিয়ের দিন সকালে আমরা জল ভরতে গিয়েছিলাম, তো বিকেলে মেয়ে হচ্ছে দত্তপুকুরের মানে বিকেলে আমরা যখন রাত্রিবেলা 10টার সময় পৌঁছাচ্ছি, লগ্ন অনেক পরে ছিল, রাত্রি 1:30টার সময়। তো আমরা যখন ওখানে পৌঁছতে যাব, জাস্ট ঢুকবো, তার কিছুক্ষণ আগে জানা যায় আমাদের জ্যাঠা শ্বশুর আছেন, উনি আমাদের ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছেন, উনি আর বেঁচে নেই। তো মানে এতটা খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, আমার কোনো বলার ভাষা নেই। তো সেদিনকে আমার মেয়ের পারফরমেন্স দেখে বললো তুমি অনেক বড় হবে সোনা। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসবো আবার কোনো ভিডিও নিয়ে, আপনারা ভালো থাকবেন, আর ওর বিবাহিত জীবন যেন খুব ভালো কাটুক।